মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত আছে। হ্যাঁ, তো দায়াতুল খয়ের মধ্যে আমরা যে বায়াত হয়েছি, আমরা বায়াত হওয়ার মধ্যে কিন্তু আমাদের সবক আছে। নামাজ রোজা ফরজ, এটা বাধ্যতামূলক করতে হবে। তো অলি আল্লাহ কখনো একজন অলি হতে গেলে নকল আবাদতের মাধ্যমে অলি হতে হয়, কারণ ফরজ আবাদত দ্বারা অলি হয়েছে এমন কোনো নেই। মানে এটা বাধ্যতামূলক ফরজ, এটা করতেই হবে। এটা সাবজেক্টের পরে যে অতিরিক্ত আবাদত করছে, ওই আবাদতের ধারাবাহিকতার মাধ্যমে যে যতটুকু করছে, ওই 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 আবাদতের খাতিরে ও অত মাপের অলি হতে পারছে। তো অলি হতে আল্লাহর অলির দরবারে অলি হওয়ার শিক্ষাই দেয়। কীভাবে একজন অলি হওয়া যায়, যেমন ডাক্তারি 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 স্কুল কলেজে বললে মাস্টারের কাছে গেলে মাস্টার কীভাবে হয় ওই শিক্ষা দেয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কীভাবে হয়, কীভাবে অপারেশন করা যায় ওই শিক্ষা দেয়। আর অলির দরবারে কীভাবে আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, আল্লাহর মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় ওই শিক্ষা দেয়। যেমন প্রথমত ফরজ নামাজ তো আল্লাহ পাক আমাদের জন্য খরচ করেছে। এরপরে কি আমাদের হুজুর কেবলা নির্দেশ দিয়েছেন 100 বার দুরূদ শরীফ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ এবং 200 বার আল্লাহু আকবার জিকির দিয়েছে। এটা দিনের বেলা ফজর নামাজের পর গেল। তারপর যোহর, আসর, এবার মাগরিবের আসে। মাগরিবের টাইমে আমাদের ওজিফা দিচ্ছে, যেমন 100 বার দুরূদ শরীফ, 200 বার জিকির, 200 বার 200 200 200 200 300 600 বার জিকির দিয়েছে। তারপর আবার ক্লাস দিয়েছেন আওয়াবিন, 6 রাকাত আওয়াবিনের নামাজ। এই আওয়াবিনের নামাজ ফজিলত আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটার মানে মর্তবা, এটার কি মর্যাদা, এটা করলে কি হয়, সব বর্ণনাকারী এটা হুজুর আস্তে 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 ধারাবাহিকভাবে বলবে। যেমন সোয়াবিন 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ কারো থাকে এমন নামাজ, ওই গুনাহ, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ এই আওয়াবিন নামাজের বদৌলতে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনায় দেখায় আছে 12 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে ওই সম পরিমাণ সব আল্লাহ পাক আমলনামায় দান করে। এগুলা আমাদের যারা প্রিয় মুর্শিদের হাত রয়েছে, আমাদের যারা পীর ভাই আছে, তাদেরকে এই সম্বন্ধে আস্তে আস্তে অবগত করতে হবে। এবং অবগত করলে তারা এই দুরূদ শরীফের ফজিলত, জিকিরের ফজিলত এবং সালাতুল আওয়াবিন আছে, এগুলোর ফজিলত সম্বন্ধে তারা বুঝতে পারবে। আস্তে আস্তে আমলের প্রতি অনুপ্রাণিত হইব। একজনের দেখা দিকে আরেকজনের দেখা দিকে আরেকজনের। তারপরে আছে আপনার এশা নামাজ। এশা নামাজের পরে আছে 2 রাকাত কাশফুল আসরার নামাজ আছে। 7 বার 11 বার 11 বার হইলে আমরা সূরা ইখলাস করে, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে, ওইটারও খুব অসংখ্য ফজিলত আছে। আল্লাহ পাক যেই সমস্ত ফজিলতপূর্ণগুলা আমলগুলো আছে, ওটি আমাদের মুর্শিদে কারীম আমাদেরকে শিক্ষা দেয়, যা ওই শিক্ষা দ্বারা দেওয়া এই দামান ধরে